আজকে লক্ষ কোটি ওসমান হাদি অনুপ্রেরণার জাগ্রত সৈনিকেরা বাংলাদেশে দাঁড়িয়েছে। এই বাংলাদেশে কোন ধরনের কোন হিংস্র হায়নার থাবা আর বসতে দেওয়া হবে, কোন ধরনের আধিপত্যবাদীদের আগ্রাসন মেনে নেওয়া হবে। এক সেকেন্ডের জন্য আমার সোনার বাংলার পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপড়ে দেওয়া হবে। কোন মার্কিনী শক্তিকে আমরা ভয় পাই না, কোন ভারতীয় শক্তিকে আমরা তোয়াক্কা করি না। আমার দেশের মাটি আমার জন্য খাঁটি, আমার মা বাবার মাটি আমার জন্য খাঁটি, ইসলামের মাটি, কোরআনের মাটি, জীবন দিয়ে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? তিনি নেমে গিয়েছিলেন সত্যকে আলিঙ্গন করে, মিথ্যাকে নস্যাৎ করে দিতে গিয়ে সেই দুশ্চরিত্রের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতের মর্যাদা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে তাকালে আপনি দেখতে পারেন এই ওসমান শরীফ হাদির জন্য বাংলাদেশের লক্ষ কোটি মানুষ ঘরের কিনারায় রাস্তার পাশে দাঁড়ায় দোয়া করেছে, আমরাও দোয়া করেছি। এমন একজন সাহসী মার সন্তান বাংলাদেশের ইতিহাসে বিরল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঘরের মধ্য থেকে ওয়াজের মাইকের মধ্য থেকে বড় বড় হুঙ্কার দেওয়া যায়, কিন্তু মনে রাখেন সত্যের পক্ষে স্লোগান দিতে গিয়ে বুলেট বোমার সামনে বুক পেতে দেওয়ার লোক খুবই কম। ঠিক কিনা? আজকে তোমরা ওসমান হাদিকে শহীদ করে মনে করেছ তোমরা ইসলামের পরাজয় ঘটিয়ে দিতে পেরেছ না। যুগে যুগে জামানায় জামানায় এইরকম ওসমান শরীফ হাদির জন্ম হতেই থাকবে, হতেই থাকবে। এটা হলো আমার রাসূলের মুজিজা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, সেজন্য ভয় করে লাভ, শেষ ডেস্টিনেশন মৃত্যু, এটাই তো শেষ। এরপরে কিছু আছে? সারা জীবন সব কিছু করলাম, দিন ইসলামের জন্য কিছুই করলাম না। এই জীবনের অর্থ হতে পারে আমরা বলি, আল্লাহ তুমি ওসমান শরীফ হাদিদেরকে ইসলামের জন্য যে রাস্তায় নিয়ে গেছো, আমাদেরকে ওই রাস্তায় বের করে দাও। বলি আল্লাহুম্মা আমিন।